খয়বরের যুদ্ধে যখন খয়বরের যুদ্ধ শুরু হবে, আল্লাহ নবী, বিশ্ব নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন হযরত আলীকে ডাকলেন। বাবা আলী, তোমাকে সেনাপতি করলাম। হুজুরের চোখে অবস্থা খারাপ। আল্লাহ নবী ডেকে পাঠালেন, বাবা আলী এসো। হুজুর, আমার চোখ খারাপ হয়ে গেছে, চোখে ডিস্টার্ব হচ্ছে। আল্লাহ নবী ডাকলেন, বাবা আলী এসো, বাবা এসো, আমার পাশে বসে যাও। খয়বরের যুদ্ধে যাবে বাবা, তোমাকে প্রতিনিধি করে পাঠাবো। আল্লাহ রাসূলের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার চোখে বড় দরদ। আল্লাহ নবী থোক মোবারক নিলেন, মুখে থেকে থুতু নিয়ে নিয়ে এমন করে আলী দুই চোখে এমন করে প্রলোভ দিলেন, মালিশ করে দিলেন। সাথে 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 হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখটা ভালো হয়ে গেল। কি বরকতওয়ালা নবী, কি মুজিজা! যুদ্ধ চলছে, তুমুল যুদ্ধ চলছে, বীর বিক্রমে যুদ্ধ চলতে শুরু হয়ে গেল। বাবারা, ভাইজানেরা, কত কাফের বেদুইনরা সব তলোয়ার আঘাতে চলে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর কথা শুনলে সবার মধ্যে একটা কম্পিত হয়ে যেত, ভয় পালিয়ে যেত। হুজুরের তলোয়ার শত শত হাজার হাজার ওই শত্রু দুশ্মনদেরকে ঘায়েল করলেন। অবশেষে দেখা যায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঢালটা ভেঙে গিয়েছে। কি ভেঙে গিয়েছে? জোরে বলেন। ঢাল ভেঙে গিয়েছে। হুজুর কি করবেন? কিন্তু তীর আসছে, আর এমন করে যুদ্ধ চলছে, ঢাল বাম হাতে দিয়ে ডান হাতে তলোয়ার খানা। হুজুরের ঢাল যখন ভেঙে গেল, ঢাল ভেঙে গেল, কি করবেন? তিনি কি করলেন? পাশে যে একজন বিশাল একটা গেট ছিল, লোহার গেট, কয়েকশো মণ ওজন সেই গেটের। আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার, তিনি দুনিয়ার কোনো খেয়াল নাই, দুনিয়ার কোনো মাহির নাই, দুনিয়ার চিন্তা নাই, কেবলমাত্র আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের তার দিল মন প্রাণ, দুনিয়ার সঙ্গে কোনো সম্পর্ক তার নাই। ঢাল যখন ভেঙে গেল, সঙ্গে সঙ্গে পাশে দৌড়ালেন। একটা দুর্গে ছিল, দুর্গায় ওই আপনার কিনা বিশাল আকারে ওই দুর্গের মধ্যে যে তার গেটটা এমন করে হাত ধরে টেনে নিল, সেই গেটটাকে নিয়ে তিনি ঢাল শুরু করে তিনি যুদ্ধের মাঠে তিনি যুদ্ধ করতে শুরু করে দিলেন। দেখা গেল যুদ্ধে জয়লাভ হলো, মুসলমানদের যুদ্ধে জয়লাভ হলো। এই কথাটা আমি বলতেছি কেন? আপনারা জ্ঞানী জ্ঞানী মানুষ, আপনারা সবাই আছেন, বুঝবেন। কারণ আমার থেকে অনেক পণ্ডিত আপনারা রয়েছেন, আল্লাহ ওয়ালা আছেন, আল্লাহ আশিকরা রয়েছেন। আর এখন কি ওয়াজ করবো? সব এখন সব ইউটিউবের মৌলী সাহেব কত বেরিয়েছে, বুঝতে পারলেন? এই জন্য এই বলার উদ্দেশ্য হলো এইটাই। ফখর থাকলে হবে না, অহংকার থাকলে হবে না। যুদ্ধে যখন জয়লাভ করলো, সাহাবী হুজুরদের মধ্যে একটা পরামর্শ শুরু হয়ে গেল, হায়রে ওই দুর্গের যে একটা গেট, তার কয়েকশো মণ ওজন, হযরতে আলী তিনি ঢাল হিসেবে কেমন করে ব্যবহার করতে পারে। এই কথাটা হযরতে আলী কানে চলে গেল। আলী তো বুক ফুলিয়ে বেড়াচ্ছে, খবর পৌঁছে গেছে।
খবর পৌঁছে গেছে যে আলী এত ক্ষমতা, 100 মণ ওজন একটা দুর্গের গেট লোহা, আর সেই গেটটা তিনি ঢাল হিসেবে যুদ্ধ করলো কি করে? সবাই প্রশংসা করছে, সবাই প্রশংসা করছে। কথাটা আলীর কানে চলে গেল। আলী তো একবারে বুক ফুলে ব্যাঙের মতো ফুলবেন না, বেলুনের মতো হয়ে যাবে। আল্লাহ নবী এই খবরটা যখন পৌঁছে গেল, আল্লাহ নবীর কানে পৌঁছে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, হুজুর গো, হযরতে আলী যুদ্ধের মাঠে যখন তার ঢাল ভেঙে গেল, ওই দুর্গের যে একটা গেট খুলে নিয়ে এলো, কয়েকশো মণ ওজন। হুজুর আলী এমন এত কেজি ওজনের ওই ঢালটা কেমন করে সে যুদ্ধ করতে পারে? আল্লাহ নবী, বিশ্ব নবী আমার, দয়া নবী আমার, রাহমাতুল লিল আলামিন আমার, ওই সময় বলেছিলেন ও সাহাবীরা, যাও বাবা আমার আলীকে ডেকে আনো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কম্পিত হয়ে গেলেন, থরথর করে কাঁপতে শুরু করলেন, না জানি আমার রাসূল আমাকে কি বলবেন। কথা শুনছেন তো আপনারা? আলহামদুলিল্লাহ। শুনুন, ওয়াজ সারাদিন শুনবেন, সারা জীবন ভোর ওয়াজ শুনবেন। তো আমার ভাইয়েরা, যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, পর্দা নিশি আমার মা বোনেরা, অ্যাটেনশন প্লিজ, লক্ষ্য করুন, আপনারা উপলব্ধি করবেন। আল্লাহ নবী বললেন, ও ও আলী, ও আলী, তুমি যেই গেটটা যুদ্ধের মাঠেতে তুমি আমার ঢাল শরীফ করে ব্যবহার করেছিলে, ও আলী, তুমি এই গেটটাকে একবার তোলার জন্য চেষ্টা করো, গেটটা একটু উঠাও না দেখি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন বললেন, এই কথা বলার পরে কিন্তু 100 মণ ওজন, ওই গেটটার পাল্লাটা 100 মণ ওজন, এক হাত দিয়ে ছাড়িয়ে দিয়ে যুদ্ধের মাঠে জয়লাভ করেছিলেন। জোরে বলেন আল্লাহ নবীর মধ্যে। ওই সময় নবী বললেন, আলী রে, ওই গেটটা তুমি একবার উঠাও। হযরত আলী চলে গেলেন। এই কথাটা জিহাদের মাঠে হচ্ছে, আলী চলে গেলেন। আলী গিয়ে চেষ্টা করতেছে, কিন্তু না 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 না, এত চেষ্টা করে ওই গেট আর তোলা সম্ভব হলো না। কি বাবা আলী, তুমি এই গেটটা নিয়ে তুমি ঢাল ছুরি ব্যবহার করলে জিহাদের মাঠে, আর তুমি সেই আপনি দরজাটা তুমি তুলতে পারছো না, কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, বেয়াদবি মাফ করে দেবেন, হুজুর বেয়াদবি মাফ করে দেবেন। এটা আমার শক্তিতে নয়, এটা আমার কোনো কেরামতি নয়, এটা আমার কোনো বুজুর্গি নয়, এটা সম্পূর্ণ আল্লাহর মেহেরবানি এবং আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার একমাত্র দোয়া। ধরে বলেন না সুবহান, আপনার কারিশমা। আল্লাহ নবী ওই সময় বলেছিল, ও বাবা আলী রে, যখন কোনো মানুষ কাজ করে, এই ছোট ছোট কাজ করে, ওই ছোট ছোট কাজের মধ্য দিয়ে কোনো মানুষ কিন্তু সেটাকে পরিষ্কার ডিটেইলস সম্পূর্ণ সমাধান করতে পারে না, অতক্ষণ পর্যন্ত ওই ছোট ছোট কাজ, ওই ক্ষুদ্র ক্ষুদ্র কাজের সঙ্গে আল্লাহ বৃহৎ কাজ ওর সঙ্গে আল্লাহ যোগ করে দেয়।